সি প্লাস প্লাস শিখতে গেলেই যে দুটো শব্দ বারবার সামনে আসে সেগুলো হলো ক্লাস আর অবজেক্ট। প্রথম এই দুটো জিনিস কিন্তু বেশ গোলমেলে লাগতে পারে, তাই না? আচ্ছা, চলুন তো আজকে এই পুরো ব্যাপারটা একদম সহজ করে ফেলি। কিভাবে? একটা দারুণ উদাহরণ দিয়ে। ভাবুন তো একটা বাড়ির ব্লুপ্রিন্ট আর সেই ব্লুপ্রিন্ট থেকে বানানো আসল বাড়িটার কথা। তো এই যে উদাহরণটার কথা বললাম, এটাই আমাদের মূল চাবিকাঠি। ভালো করে খেয়াল করুন। একদিকে আছে ক্লাস, মানে হলো বিল্ডিংটার ব্লুপ্রিন্ট বা নকশা। এটা কি? এটা কিন্তু শুধুই একটা পরিকল্পনা, একটা ডিজাইন, যা কাগজে কলমে আছে। এর কিন্তু নিজের কোনো অস্তিত্ব নেই। আর অন্যদিকে আছে অবজেক্ট, মানে হলো সেই নকশা দেখে বানানো আসল, সত্যিকারের বিল্ডিংটা, যেটা আমরা ছুঁতে পারি, ব্যবহার করতে পারি। তাহলে আজকের এই আলোচনায় আমরা কি দেখব? প্রথমে তো ব্লুপ্রিন্ট আর বিল্ডিংয়ের ব্যাপারটা আরও পরিষ্কার করব। এরপর দেখব মেমোরি এই দুটো জিনিসকে কিভাবে সামলায়। তারপর জানব ক্লাসের ভেতরের ডেটা লুকিয়ে রাখার কৌশলটা কি, মানে ডেটা হাইডিং। আর সব শেষে একটা টাইম ক্লাস কোড করে দেখব এই সব কিছু একসাথে কিভাবে কাজ করে। চলুন শুরু করা যাক। আচ্ছা, তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক। ক্লাস আর অবজেক্ট আসলে কি? এদের সংজ্ঞাটা কি? এই ভিত্তিটা যদি একবার শক্ত হয়ে যায় না, দেখবেন বাকিটা একদম জলের মতো সোজা লাগবে। তাহলে ক্লাস কি? সোজা কথায় ক্লাস হলো একটা টেমপ্লেট বা কাঠামো। মানে এটা নিজে আসলে কিছুই না, কোনো মেমোরিও নেয় না। এটা শুধু নিয়মগুলো বলে দেয় যে এই ক্লাসের অবজেক্টগুলো দেখতে কেমন হবে, তাদের কি বৈশিষ্ট্য থাকবে। ধরুন একটা গাড়ির ডিজাইনটা তো শুধু বলে দেয় যে গাড়িতে 4টা চাকা থাকবে, একটা ইঞ্জিন থাকবে, কিন্তু ডিজাইনটা নিজে তো আর গাড়ি নয়, তাই না? আর অবজেক্ট হলো সেই ডিজাইনের বাস্তব রূপ। মানে ওই যে গাড়ির ডিজাইনটা, সেটা ব্যবহার করে যখন আমরা সত্যি একটা গাড়ি বানাই, সেটাই হলো অবজেক্ট। আমরা কিন্তু একই ডিজাইন দিয়ে হাজারটা গাড়ি বানাতে পারি। প্রত্যেকটা গাড়ি হবে একটা আলাদা অবজেক্ট, আর প্রত্যেকের নিজস্ব ডেটা থাকবে। যেমন একটার রং লাল আর একটা নীল। আচ্ছা, একটা খুব জরুরি প্রশ্ন কিন্তু মাথায় আসছে। কম্পিউটার তার মেমোরিতে এই ব্লুপ্রিন্ট আর বিল্ডিংগুলোকে জায়গা দেয় কিভাবে? মানে ক্লাস আর অবজেক্টের জন্য মেমোরি কি একইভাবে কাজ করে? না, মোটেও না। আর এটাই মজার ব্যাপার। কম্পিউটার কিন্তু এখানে দারুণ একটা বুদ্ধি খাটায়। ভাবুন তো, একটা বিল্ডিং বানানোর যে নিয়মকানুন মানে ফাংশনগুলো, সেগুলো তো সব বিল্ডিংয়ের জন্যই এক, তাই না? তো কম্পিউটার ওই নিয়মগুলোকে মেমোরিতে মাত্র একবারই রাখে। কিন্তু যখনই একটা নতুন বিল্ডিং মানে অবজেক্ট তৈরি হয়, শুধু সেটার নিজস্ব ডেটা রাখার জন্য, যেমন তার রং কি হবে বা তার ঠিকানা কি, আলাদা একটু জায়গা নেয়। এতে কি হয়? মেমোরি বাঁচে আর পুরো সিস্টেমটা অনেক গোছানো থাকে। এই ছবিটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, মেম্বার ফাংশনগুলো, মানে কাজ করার যে কোড, সেটা সব অবজেক্ট মিলেমিশে ব্যবহার করছে, শেয়ার করছে। কিন্তু নিচের দিকে দেখুন, অবজেক্ট 1, অবজেক্ট 2, অবজেক্ট 3 প্রত্যেকেই কিন্তু নিজেদের ডেটা রাখার জন্য আলাদা একদম নিজস্ব মেমোরি ব্লক পেয়েছে। এটাই হলো ক্লাস আর অবজেক্টের মধ্যে মেমোরি ব্যবহারের মূল খেলাটা। আচ্ছা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের একটা খুব পাওয়ারফুল আইডিয়া আছে, নাম হলো এনক্যাপসুলেশন। এটা আবার কি জিনিস? চলুন আবার আমাদের বিল্ডিংয়ের উদাহরণে ফিরে যাই। একটা বড় বিল্ডিংয়ের সব জায়গায় কি সবাই ঢুকতে পারে? পারে না তো। ক্লাসের ব্যাপারটাও ঠিক সেরকমই। এনক্যাপসুলেশন মানে হলো ডেটা আর ফাংশনকে একটা ক্যাপসিউলের মতো একসাথে মুড়ে ফেলা। একে ডেটা হাইডিংও বলে। এর আসল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো ডেটাকে সুরক্ষিত রাখা, যাতে বাইরের কেউ এসে যখন তখন ডেটা বদলে দিতে না পারে বা নষ্ট করে না ফেলে। ঠিক যেমন একটা ওষুধের ক্যাপসিউল তার ভেতরের জিনিসটাকে রক্ষা করে। এই ছবিটা দেখুন, একদম ক্যাপসুলের মতোই। এর ভেতরে ডেটা আর মেথডগুলো একসঙ্গে প্যাক করা আছে, বাইরের জগৎ থেকে পুরোপুরি সুরক্ষিত। এটাই কিন্তু কোডকে নিরাপদ আর গোছানো রাখার মূল মন্ত্র। তো এই যে সুরক্ষার কথা বললাম, এরও কিন্তু বিভিন্ন লেভেল আছে। যেমন পাবলিক অংশটা হলো বিল্ডিংয়ের লবির মতো, যেখানে যে কেউ আসতে যেতে পারে। প্রোটেক্টেড হলো অনেকটা স্টাফ অনলি এলাকার মতো, যেখানে শুধু নির্দিষ্ট কিছু লোক যেতে পারে। আর প্রাইভেট হলো একদম ব্যক্তিগত ভল্ট, যেখানে ক্লাসের নিজের লোক ছাড়া আর কারোর ঢোকার অনুমতিই নেই। তাহলে প্রশ্নটা হলো, এই যে প্রাইভেট আর পাবলিক অংশ, এগুলোর চাবি কার কাছে থাকে? মানে কে, কখন আর কিভাবে এগুলো ব্যবহার করতে পারবে? এর জন্য কিন্তু কিছু পরিষ্কার নিয়ম আছে। এই নিয়মগুলো আসলে বেশ সোজা। মূলত 3টা উপায় আছে। 1 নম্বর, মেইন প্রোগ্রামের ভেতর থেকে একটা অবজেক্ট বানিয়ে ডট অপারেটর দিয়ে আমরা তার পাবলিক মেম্বারগুলোকে ডাকতে পারি, মানে লবিতে ঢুকতে পারি। 2 নম্বর, একটা ক্লাসের ভেতরে কোনো ফাংশন তার নিজের ক্লাসের অন্য যে কোনো মেম্বারকে, সে প্রাইভেট হোক বা পাবলিক, সরাসরি ডাকতে পারে, মানে নিজের বাড়ির লোকের তো কোনো বাধা নেই। আর 3 নম্বর, একটা ক্লাস থেকে অন্য ক্লাসের মেম্বারকে ডাকতে হলে তাকেও প্রথমে ওই দ্বিতীয় ক্লাসটার একটা অবজেক্ট তৈরি করতে হবে। অনেক তো থিওরি নিয়ে কথা হলো, তাই না?
এবার আসল মজা, চলুন হাতে কলমে একটা কোড দেখি। আমরা এখন একটা টাইম ক্লাস বানাবো আর দেখব এই সব কিছু বাস্তবে কিভাবে কাজ করে। স্ক্রিনে দেখুন, এই হলো আমাদের টাইম ক্লাসের ব্লুপ্রিন্ট। এখানে প্রাইভেট সেকশনের নিচে আওয়ার্স আর মিনিটস বলে দুটো ভেরিয়েবল আছে। প্রাইভেট তার মানে কি? তার মানে হলো ক্লাসের বাইরে থেকে কেউ চাইলেই এই ঘন্টা বা মিনিট সরাসরি দেখতে বা পাল্টাতে পারবে না। এই যে একটু আগে আমরা এনক্যাপসুলেশন নিয়ে কথা বলছিলাম, এটা হলো তারই একটা পারফেক্ট উদাহরণ। আর এইবার দেখুন আসল ম্যাজিকটা। মেইন ফাংশনের ভেতরে লেখা আছে টাইম T1, T2, T3। এই একটা লাইনেই কিন্তু আমাদের ব্লুপ্রিন্টটা জীবন্ত হয়ে উঠল। আমরা টাইম ক্লাসের 3টা আলাদা আলাদা অবজেক্ট T1, T2 আর T3 তৈরি করে ফেললাম। আর সাথে সাথেই প্রত্যেকের জন্য ঘন্টা আর মিনিট রাখার আলাদা মেমোরিও তৈরি হয়ে গেল। এবার সাম ফাংশনটা দিকে তাকান। এটা কি করছে? এটা T1 আর T2 এই দুটো টাইম অবজেক্টকে ইনপুট হিসেবে নিচ্ছে। তারপর তাদের ভেতরের ঘন্টা আর মিনিট যোগ করে যে ফলাফলটা পাচ্ছে সেটাকে তৃতীয় অবজেক্ট মানে T3-র মধ্যে রেখে দিচ্ছে। দেখুন, অবজেক্টগুলো নিজেদের মধ্যে কি সুন্দরভাবে কথা বলছে, তথ্য আদান প্রদান করছে, অথচ সবকিছু কত গোছানো আর নিরাপদ। আর সব শেষে এই দেখুন আউটপুট। প্রোগ্রামটা একদম নিখুঁতভাবে 2 ঘন্টা 45 মিনিটের সাথে 3 ঘন্টা 30 মিনিট যোগ করে ফলাফল দেখাচ্ছে 6 ঘন্টা 15 মিনিট। তার মানে আমাদের বানানো ব্লুপ্রিন্ট আর সেই ব্লুপ্রিন্ট থেকে তৈরি হওয়া অবজেক্টগুলো সবকিছু একদম ঠিকঠাক কাজ করেছে। আচ্ছা, আলোচনা তো শেষ হলো। এবার যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। ধরুন একটা ক্লাস হলো একটা গাড়ির ব্লুপ্রিন্ট। তাহলে বলুন তো এর প্রাইভেট ডেটা কি হতে পারে? কোন জিনিসগুলো গাড়ির ভেতরে লুকানো থাকা উচিত? আর পাবলিক ফাংশনই বা কী হবে যেগুলো ড্রাইভার ব্যবহার করবে? আর সবশেষে একটা সত্যিকারের অবজেক্ট, সেটা কিসের মতো? একটু ভাবুন তো, উত্তরটা কিন্তু আজকের পুরো আলোচনার মধ্যেই লুকিয়ে আছে।